ক্যানিংয়ের মৌখালীতে অবৈধ নির্মাণে প্রশাসনের অভিযান, মাতলা নদীর চরে ক্যাফে ভাঙার কাজ শুরু। নমস্কার, আপনারা দেখছেন RN বাংলা নিউজ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালী এলাকায় মাতলা নদীর চরে গড়ে ওঠা একটি ক্যাফের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শুক্রবার প্রশাসনের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ক্যাফের মালিককে পূর্বেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দায়িত্বে অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, ওই ক্যাফেটি নদীর চর এলাকায় অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় প্রশাসন নিজেই উচ্ছেদ অভিযানে নামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাফেটির মালিক ইমরান মোল্লা, যিনি স্থানীয় রাজনৈতিক নেতা শওকত মোল্লার ছেলে বলে পরিচিত। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই পরিচালিত হচ্ছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনিক আধিকারিক মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার মধ্যেই ভাঙার কাজ চলছে। প্রশাসনের দাবি, নদীর চর ও সরকারি জমিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ইঙ্গিত মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের দিকে নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদেরও। আপনারা তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে এখানে। টোটালটা কি এই ক্যাফেটেরিয়াটা ভাঙা হবে? হ্যাঁ, ভাঙা হবে বলেই তো নির্দেশ এসেছে। আচ্ছা, সেমতো এটা টোটাল কত একর জায়গা? সেটা সব দেওয়া হয়ে গেছে, ডিটেলস রিপোর্ট। এখন আমি মিডিয়ার সামনে কিছু বলতে পারবো না। অথরিটির কাছ থেকে জেনে নেবেন, SDO ADM সবাই জানে, ওখান থেকে জেনে নেবেন। আপনারা যেটা দেখছেন, এটা আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। প্রশাসন যে কি ভয়ঙ্কর হতে পারে, মানে একজন নেতা তার ক্ষমতার অপব্যবহার করে যে দুর্নীতি করেছেন, তার উপরে আজকে রোলার চলছে, বুলডোজার চলছে। এটা প্রশাসনের আইন, শাসন, মানে শাসকের আইনটা আজকে প্রতিষ্ঠাপিত হচ্ছে। মানে কতটুকু খুশি আপনারা এই যে প্রশাসনের আইনে এই যে দেখছেন, বিগত দিনে বিগত সরকার ছিল বা প্রশাসন ছিল, এই আইন আপনারা কি দেখেছিলেন? একদমই তাই, আপনারা যা বলছেন সঠিক কথা। বিগত সরকার যা ছিল, সেই সরকার আমলে শাসকের আইন চলত, আইনের শাসন চলত না। এটা এই আজকের যে এই যে মানে প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন, অরণ্যের কুলে ক্যাফে, এটা বিগত সরকারের আমলে প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা তার নিজের ছেলের জন্য এটাকে বানিয়েছিলেন। নিজের ক্ষমতার জোরে, সম্পূর্ণ ক্ষমতার জোরে অবৈধভাবে গাছবাড়ি করে এটা বানিয়েছেন। তখনও প্রশাসনের আধিকারিক ছিলেন, SDO সাহেব ছিলেন, BLO সাহেব ছিলেন, BDO সাহেব ছিলেন। কারোর একটা বাক্য ব্যয় করার মতো ক্ষমতা ছিল না। এই যে আস্ফালন, ক্ষমতার আস্ফালন দেখিয়ে ধমকিয়ে চমকে তাদেরকে স্তব্ধ করে রাখা হয়েছিল। তারা কোনোদিন এটা নিয়ে ভাবে স্টেপ নিতে পারেনি। আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, এবং আমরা আইনি পদক্ষেপের মাধ্যমে এটাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করার চেষ্টা করেছি, এবং সরকার এবং আইন প্রশাসন সেটা করছে। টোটাল কত একর জায়গা জুড়ে এটা আনুমানিক আমরা যা দেখছি, প্রায় মানে একর যদি বলেন 12 থেকে 15 একর জায়গার উপরে মানে জায়গাটা সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। এটা নিয়ে অলরেডি কমপ্লেন হয়েছিল এবং SDO স্যারের কাছে এটা হিয়ারিং হয়েছে, এবং পুরোপুরি দেখা গেছে যে 1 নম্বর জমির খতিয়ানের উপরেই অবৈধ কনস্ট্রাকশন হয়েছে, এবং তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। তাদেরকে সুনির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল এটাকে খালি করে দেওয়ার জন্য, সেই টাইমলাইন পেরিয়ে গেছে, ওই জন্য আজকে এটা ডেমোলিশন করে দেওয়া হয়েছে। যেটা আজকে এখানে বাউন্ডারির মধ্যে দেখতে পাচ্ছেন, আজকে শুধুমাত্র সেই এলাকাতেই আজকে অ্যাকশন নেওয়া হচ্ছে। পাশে অন্যান্য যেখানে কমপ্লেন রয়েছে সেগুলো নিয়েও হিয়ারিং চলছে, টাইমলাইন দেওয়া হয়েছে, টাইমলাইন পেরিয়ে গেলে সেম কোর্স অফ অ্যাকশন নেওয়া হবে।